নেপাল থেকে যোগ দিচ্ছেন পরিবেশ কর্মী ও মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি। রনি, এই প্রাকৃতিক দুর্যোগের মূল কারণটা কি? তো মানে একদমই সামনে কারণ হলে আমরা বলতে পারি যে ভূমিধস, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তো কারণ মূলত ক্লাইমেট চেঞ্জ। কারণ আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের কারণেই বরফ গলে যাচ্ছে এবং গলে গিয়ে এরকম খোলা মাটির জায়গা তৈরি হচ্ছে। কারণ বরফের নিচে যে মাটিগুলো আছে তাদের স্ট্রেংথটাও এরকম হয় না। তো দেখা গিয়েছে যে সেই মাটি ধসে পড়েছে এবং ধসে পড়েই আসলে ভূমিকম্পের দেখা দিয়েছে। এবং পরবর্তীতে আহ পানিতে যেহেতু পড়েছে, তো পানিতে একটা বড় ধরনের ঢেউ তৈরি হয়েছে এবং আহ, বাঁধ ভেঙে গিয়ে এখন আহ, নেপালের 4টা জেলাতে মূলত আঘাত এনেছে। তো আলটিমেটলি অবশ্যই এই এই আহ, পরিস্থিতির পিছিয়ে অবশ্যই ক্লাইমেট চেঞ্জ একটা বড় কারণ। এবং এখন বিভিন্ন রকম যে দুর্যোগ গুলো আমরা দেখতে পাচ্ছি চারপাশে, আসলে প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাবে ক্লাইমেট চেঞ্জই মূলত কারণ। এই পরবর্তীতে কি ধরনের সতর্কতা অবলম্বন করা যেতে পারে? ওকে, তো অবশ্যই সারা পৃথিবীকে এগিয়ে আসতে হবে। ধরেন আমরা শুধুমাত্র নিজেরা সচেতন হলে হবে না। কারণ যেমন দেখেন যে এই ভূমিধস যখন হলো, মানে উইদিন মিনিটস কিন্তু ফুল এরিয়ার ডুবে গিয়েছে মানুষজন। আসলে কোনো দেশের পক্ষে এত দ্রুত সময়ের মধ্যে আসলে সতর্কতা দেওয়া সম্ভব না জনগণের মধ্যে। এবং এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সারা পৃথিবীকে একসাথে এগিয়ে আসতে হবে। সামনে কপ আসছে, তো কপেও এই বিষয়গুলো অবশ্যই আরো গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। সারা পৃথিবী যদি একসাথে কাজ করে তাহলেই একমাত্র ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা আসলে পজিটিভ দিকে যেতে পারবো। কিন্তু এখন পর্যন্ত ধরেন আমার আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, সেখানে আসলে খুবই দুঃখজনক যে সারা পৃথিবী এখন ক্লাইমেট চেঞ্জকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। তারা বিজনেসকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু যখন ডেভেলপমেন্ট করতে যাচ্ছে তখন কিন্তু তারা ক্ষতির শিকার হচ্ছে। ইউরোপে আমরা দেখতে পাচ্ছি যে আহ, মানে হিট ওয়েভের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আবার নেপালে এরকম ঘটনা ঘটছে, বাংলাদেশেও কিন্তু মাঝে মাঝে বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে। তো প্রত্যেকটা দেশই কিন্তু এর শিকার হচ্ছে বিভিন্ন রকম ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগের। তো আমাদেরকে আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সিরিয়াস হওয়া ছাড়া আসলে আর কোনো পথ নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নেপাল তিব্বত সীমান্তে একটি হ্রদ ভেঙে ফের আকস্মিক পানির ঢল নামার শঙ্কা রয়েছে। এজন্য জারি করা হয়েছে বন্যা সতর্কতা। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী সহ নেপাল ও তিব্বতে প্রায় 1,500 মানুষ এখন নিখোঁজ রয়েছেন। আরও জানাতে নেপাল থেকে যুক্ত হচ্ছেন সাজিদ সুমন। সুমন, নেপালে যে পর্যটকরা আটকে আছেন তাদের বর্তমান অবস্থা কি? নেপালের যে আকস্মিক বন্যার ঘটনায় যে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং মানুষজন নিখোঁজ রয়েছেন, এর মধ্যে আরো একটি দুঃসংবাদ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে নেপালের আরো একটি নদীতে এরকম হ্রদ ভেঙে পড়ার সম্ভাবনা সংখ্যা দেখা দিয়েছে। এবং যে কারণে উদ্ধার অভিযান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটি নেপালেও এবং চীনেও হচ্ছে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। কেননা যে কোনো সময় ওই হ্রদটিও ভেঙে পড়ে আগের মতো প্লাবনের শিকার হতে পারে মানুষজন। যে এই নেপালের পুলিশ এবং সেনাবাহিনী সূত্রের স্থানীয় মানুষদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন এবং উদ্ধার কাজ চলমান বন্ধ করা হলেও, ধ্বংসস্তূপের মধ্যে যে উদ্ধার কাজ চলমান ছিল সেটি বন্ধ করা হলেও এখনো যারা ওই ওই সমস্ত এলাকায় নতুন করে যে হ্রদ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে, ওই এলাকার যেই মানুষজন ছিল তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই উদ্ধার তৎপরতার পরবর্তী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? অন্য কোনো দেশ থেকে কি ধরনের সহায়তা আসছে, এই ব্যাপারে আমাদের কিছু জানাবেন। এই ধ্বংসস্তূপের সহায়তা করার জন্য অনেক দেশ থেকেই হচ্ছে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং উদ্ধারকারী দলও পাঠানো
হয়েছিল কিন্তু ভারত থেকে, তবে নেপাল সরকার আসলে তাদেরকে না করে দিয়েছে, কেননা তারা বলেছে যে আমাদেরই পর্যাপ্ত সেনাবাহিনী এবং লোকবল আছে এবং আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে হচ্ছে উদ্ধার তৎপরতা চালাবো। যে কারণে তারা অন্যান্য দেশের যে উদ্ধারকারী দলের যে তৎপরতা সেটি তারা এখন পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। এছাড়া অন্যান্য দেশ থেকে উদ্ধার তৎপরতার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও হচ্ছে সহায়তা পাঠানো হচ্ছে এবং সব ধরনের সহায়তা করার জন্য অন্যান্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে মধ্যে। কেননা এই এই দুর্ঘটনায়, এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩০টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি নাগরিক নিখোঁজ রয়েছেন ভারতের, এরপর যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য দেশের নাগরিকও প্রায় ১,০০০-এর মতো নাগরিক, ৬০০-রও বেশি নাগরিক নিখোঁজ হয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ নিহতর খবর পাওয়া গেছে। সুমন, আমরা জানি যে নতুন করে একটা ভূমিধসের আবারও শঙ্কা তৈরি হয়েছে। এই বন্যার শঙ্কা তৈরি হয়েছে। এই বন্যার শঙ্কা নিয়ে নেপালি প্রশাসন কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? নতুন করে আবারও যে লেকটিতে হচ্ছে বাঁধ ধসে শঙ্কা করা হচ্ছে, সেটি এর ফলে নেপালের পুলিশ ৪ ঘন্টা আগেও তাদের ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছে যে তারা স্থানীয় যেই লোকজন আছে তাদেরকে ওখান থেকে সরে যাওয়ার কথা বলেছে এবং উদ্ধারকারী ওখানে যারা কাছাকাছি সরে যাওয়ার জায়গা পাচ্ছে না তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং ওদিকে কোনো পর্যটক আটকা পড়েছে কিনা তাদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে স্থানীয় লোকজন আছে তারা হচ্ছে লেকের থেকে দূরবর্তী উঁচু পাহাড়ে ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে তারা তাদের উদ্ধার তৎপরতা চালাবে। কিন্তু এখন যে দুর্যোগ কবলিত যে স্থানগুলো আছে সেগুলোতে উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে এবং যে আশঙ্কা করা হচ্ছে যে এলাকাগুলোতে আবার প্লাবনের শিকার হতে পারে, সেই এলাকাগুলোতে উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সুমন, আপনাকে ধন্যবাদ।